নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা সাদা মাংস করছি। রোজ তো মাংস লাল লাল ঝোল হয়, আজকে আমাদের ঘর থেকেও বললো আজকে একটু সাদা সাদা মাংস করো, তাই জন্য আমি আজকে বাদশাহী চিকেন করছি। বাদশাহী চিকেনের জন্য আমি এখানে নিয়ে 750 মাংস আছে, এখানে চিকেন আছে, এখানে একটু পেঁয়াজ নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ কুচানো আছে, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন যার যার, একটু চিনি নিয়েছি, নুন নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, এখানে গোলমরিচ নিয়েছি, এখানে আমন্ড বাদাম আর কাজু নিয়েছি কটা, এখানে পোস্ত নিয়েছি, এখানে চালমগজ নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট করা আছে, আর 2টো তেজপাতা আছে। আমি এই যত চিকেন বাদ দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে পেস্ট করব, পেস্ট করে তারপরে দেখাচ্ছি। দেখুন চিকেনগুলো শুধু রয়ে গেছে, আমি এই মিক্সির জারের মধ্যে সব মশলাগুলো ভরে দিয়েছি। তারপরে আমি কড়াতে সাদা তেল দিয়ে এর মধ্যে 2টো বড় পেঁয়াজ কুচিয়ে সাদা তেলে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা বাদশাহী চিকেন, সেই বাদশাহী ব্যাপারটা, তাই জন্য আমি এর মধ্যে এখন চিকেনগুলো সব দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি এখন এই চিকেনটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতে থাকি, তারপরে আমি ওইগুলো পেস্ট করে তারপরে দেবো। দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর সাথে আমি একটু নুন দিয়েছিলাম, আর দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, তেল ঘি সব ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন পেস্ট করা মশলাটা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এগুলো আমি একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার বাদশাহী চিকেনটা হয়ে গেছে, এটাতে আমি একটু লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি গ্যাস অফ করে দেব। বাদশাহী চিকেন দেখুন কমপ্লিট, এমন করে বানাবেন একেবারে বাদশাহী চিকেন। এটাকে নবাবী চিকেনও বলতে পারে। কেমন হয়েছে ডিশটা?